ঝড় বৃষ্টি নিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর ব্যাপক সতর্কতা জারি করেছে। বাংলার বিভিন্ন অংশে, পূর্ব ভারত, মধ্য ভারত, বাংলাদেশের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টি, ব্যাপক কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে। উত্তরবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের কথাও বলে দিয়েছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতেও শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ পরিস্থিতি, সেখানেও বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ কোনো কোনো ক্ষেত্রে 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন অংশে মেঘলা মেঘলা হওয়া শুরু হয়েছে। কোথাও পরিষ্কার আছে তো কোথাও মেঘ পরবর্তী ক্ষেত্রে আসবে। এদিকে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই বছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরু থেকেই শিলা বৃষ্টিপাতের প্রকোপটা অনেকটাই বেড়ে গেছে। ইতিমধ্যে অনেকেই শিলাবৃষ্টিপাত পেয়েছেন, গাছপালা ভেঙেছে, চাষের ক্ষতি হয়েছে। আসাম এবং মেঘালয় সহ ময়মনসিংহ, সিলেট এদিকে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চালু হয়েছে। রবিবার থেকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি চালু হয়েছিল। মাঝে মাঝেই হচ্ছে, মাঝে মাঝেই একটু একটু করে কমছে, আবার কখনো কখনো হয়ে যাচ্ছে। বলা হচ্ছে আজ হবে তো কাল হবে না, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে। তো আজ যদি বলা হচ্ছে যে কম হবে, তো দেখা যাচ্ছে হঠাৎ করে সেখানে আবার কোনো কোনো জায়গাতে বিরাট আকারে ঝড় বৃষ্টি নেমে পড়ছে। তো এই রকমই ব্যাপারগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত। আপাতত এই রবিবার পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যাবে। সোমবার থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবারও কিন্তু 22 তারিখে ঝঞ্ঝা যেহেতু আসছে, তাই 26, 27, 28, 29-এর দিকেও কিছু কিছু করে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসবে। মাঝে মাঝে দু একদিন বেড়ে যেতে পারে। এই পরিস্থিতিগুলি রয়েছে। আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেগুলো তো আমরা দেখাবোই। নতুন কি পরিবর্তন এসেছে আমরা জানাবো। আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন। বিগত 12 ঘন্টার মধ্যে আপনি ঝড় বৃষ্টি পেলে সেটা কমেন্ট করবেন। উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা, কোথায় রয়েছে কালবৈশাখী শিলা বৃষ্টিপাতের ব্যাপার এবং ঝড় কত বেগে হতে পারে। দক্ষিণবঙ্গের পরিস্থিতিগুলো তো অনেকটাই জটিল রয়েছে। কমলা সতর্কতা জারি করা দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। সেগুলো কোন কোন জেলাতে রয়েছে আমরা জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটিকে শেয়ার করে দেখুন এবং লাইক করতে থাকবেন। এর পাশাপাশি নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আমরা এখন দেখাবো কোন কোন জেলাতে সতর্কতা ছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু রাত থেকে সকালে দিয়েছিল শুক্রবার সকাল পর্যন্ত। সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমের দিকে কিছু জেলা সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশ নেই। কিন্তু ভালো করে দেখুন এই চিত্রটা, যে আমাদের এই শনিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে কমলা সতর্কতা, যার মধ্যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া এই জেলাগুলিতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে এগুলো থাকবে। এবারে থান্ডার স্কোয়াল যেটা রয়েছে সেটা কত বেগে হতে পারে না, 60 থেকে 70 কিলোমিটারের মধ্যে ঝড় হতে পারে। এর পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এবং মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই যে জেলাগুলি রয়েছে, এখানেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। কিন্তু এখানে যেটা হতে পারে, এখানে কিন্তু যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বলছে আবহাওয়া দপ্তর যে এখানে গাস্ট উইন্ড থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। এর পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে কিছু কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত, যা রাত থেকে সকালে আসতে পারে। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাতেরও আশঙ্কা থাকছে। আর কিছু কিছু অংশে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সুতরাং এই পরিস্থিতি রয়েছে, তাই মেঘলা আকাশ হওয়া শুরু হবে। তাই ঝড় বৃষ্টিগুলো সময়গুলো যেটা হবে বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে এই সম্ভাবনাগুলি থাকছে। কোথাও কোথাও রাতের পরেও হতে পারে, সম্ভাবনা থাকছে। এরপরে যে চিত্রটি রয়েছে শনিবার থেকে রবিবার সকালের মধ্যে, সেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শিলা বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড়ের ব্যাপার রয়েছে। কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলি থেকে সরে গিয়ে ডান দিকে দেখাচ্ছে, অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলিতে হতে পারে এই সম্ভাবনা থাকছে। যেখানে আমরা দমকা ঝোড়ো হাওয়া দেখছিলাম সেই জেলাগুলিতেই বেশিরভাগ রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া আর উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে
কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ হবে এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আর কালবৈশাখী ঝড়ের মতো যদি পরিস্থিতি হয় সেক্ষেত্রে 60 থেকে 70, এবং যেটা আমাদের বলে রাখি যে গাস্টিং যেটা হতে পারে কোথাও কোথাও 80 পর্যন্ত চলে যেতে পারে, বা তার বেশিও কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে থাকতে পারে। কোথাও কোথাও দেখবেন যে 90 কাছাকাছিও চলে যেতে পারে। এই ব্যাপারগুলি থাকছে। রবিবার থেকে রবিবার যারা বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ অনেক জায়গাতে বৃষ্টিপাত থাকবে না, একদম আইসোলেটেড হতে পারে। সেগুলো পুরুলিয়া রয়েছে, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই কটা জেলার মধ্যে হতে পারে। মানে বৃষ্টিগুলো কমতে থাকবে, টুকটাক থাকবে, কমবে। এরপরে সোমবারের দিকে, মঙ্গলবারের দিকে আমরা দেখতে পাচ্ছি আরও সতর্কতা কমে যাচ্ছে। শুধুমাত্র উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলাতে একদম বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, ঝোড়ো হাওয়া সেভাবে থাকবে না, সামান্য টুকটাক বৃষ্টিপাত হবে। আর মঙ্গলবার থেকে দেখা যাচ্ছে মঙ্গলবারের দিকে নো ওয়ার্নিং বলে দিচ্ছে। অর্থাৎ অনেকে জিজ্ঞেস করছিলেন যে কবে থেকে এই বৃষ্টিপাতগুলো কমবে। আপাতত সোমবার থেকে ধরে রাখুন যে কমে যাওয়ার সম্ভাবনাটা, সোমবার দুপুরের কাছ থেকে কমে যাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি। এবারে আমরা দেখে নেব 20 তারিখ সকালবেলাতে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে। উত্তর পশ্চিম ভারতে ঝড় বৃষ্টি থাকবে, ইতিমধ্যে বলা ছিল। সেখানে আমরা উপগ্রহ চিত্রে দেখালাম যে সেখানে কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণে মেঘ উঠেছে এবং সেখানে বজ্রশৈল তৈরি হয়েছে এবং সেখানে বৃষ্টিপাত চালু হয়েছে, এবং এখানে শিলা বৃষ্টিপাতের কথাও বলা রয়েছে। উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, পূর্ব পশ্চিম, তো সেদিকগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘ হয়েছে। আমরা দেখাবো উপগ্রহ চিত্রে, এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি সমস্ত অংশে বৃষ্টিপাত কিন্তু থাকবে। পাহাড়ি অঞ্চলে শিলা বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হতে পারে। উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকবে, যেগুলো থাকবে একটু বিক্ষিপ্তভাবে থাকলেও আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, বাড়াকমা করতে পারে। যদিও ভারী বৃষ্টিপাত আর বলেনি এখন, তবে সম্ভাবনা থাকবে জোরালো বৃষ্টিপাত। কারণ ঝাড়খণ্ড, এই সিলেট, ময়মনসিংহ ওদিক থেকে বৃষ্টিপাত দক্ষিণ আসাম বা মেঘালয়ের দিকে যাবে কিছুটা, ফলে বেশ কিছু অংশে নেমে পড়লেও পড়তে পারে। এবারে পূর্ব ভারত, মধ্য ভারত, যেটা আগের আপডেটেও আমরা বলেছিলাম যে এখানে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে, যেগুলো মোটামুটি থাকছে শনিবার পর্যন্ত সম্ভাবনা বেশি। তবে 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকার চান্সটা বেশি রয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেটা বলা রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম এবং তার পাশাপাশি রয়েছে আমাদের মধ্য ভারতের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে, মধ্যপ্রদেশ এগুলো থাকবে। তো শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্যপ্রদেশ, আমাদের পশ্চিমবঙ্গ তো জেনে নিয়েছি ইতিমধ্যে, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, তার সঙ্গে উড়িষ্যা, বিহারের দিকেও থাকবে। 20-21 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ শিলা বৃষ্টিপাত থাকবে। শুধুমাত্র 50 থেকে 60 কিলোমিটারের ঝড় হতে পারে পশ্চিমবঙ্গ এবং সিকিম এই এলাকাগুলো। পশ্চিমবঙ্গ মানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। আর কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি ঝাড়খণ্ডেও থাকবে এবং পশ্চিমবঙ্গেও থাকবে। ঝাড়খণ্ডে শুক্রবার থেকে শনিবারের সকালের মধ্যে হতে পারে, এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুক্রবার এবং শনিবার, রোববার সকাল পর্যন্ত সময়ের মধ্যে থাকতে পারে, যেখানে 60 থেকে 70 বা কোথাও কোথাও 50 থেকে 60 হতে পারে। এবং দেখুন এখানে গাস্টিং কিন্তু 80 কিলোমিটারের ব্যাপার বলা রয়েছে। এবং ঝড় বৃষ্টির পরিবেশ আগামী 5 দিনে বিক্ষিপ্তভাবে মধ্য ভারত এবং পূর্ব ভারতে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, এগুলো বলে রয়েছে। দক্ষিণ ভারতের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, পশ্চিম ভারতে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে বলছে, মধ্য মহারাষ্ট্র বা মারাঠাওয়াড়ার দিকে। আর ইতিমধ্যে তাপমাত্রা একটু কমার ব্যাপার রয়েছে, ওটা দেখাচ্ছি না। আমাদের আরও বলে রাখি যে ওয়েদার সিস্টেম ইতিমধ্যে একটি অক্ষরেখা তৈরি হয়েছে ঝাড়খণ্ড থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তরভাগের উপর দিয়ে, মানে বাংলাদেশ হয়ে একদম পশ্চিম আসাম পর্যন্ত এরকম করে কিন্তু একটা অক্ষরেখা এখানে তৈরি হয়েছে। এর পাশাপাশি কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন যে অরুণাচল প্রদেশের। এর পাশাপাশি রয়েছে আমাদের মধ্যপ্রদেশের, উত্তরপ্রদেশের কাছাকাছি রয়েছে ঘূর্ণাবর্ত। এই সমস্ত ব্যাপারগুলো কাজ করছে। এবং এছাড়াও আমাদের বলে রাখি যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু আমাদের বঙ্গোপসাগর থেকে প্রবেশ হচ্ছে, যা বাংলার উপরে ময়েশ্চারটাকে বাড়াচ্ছে। পাশাপাশি তো ফেভারেবল উইন্ড প্যাটার্ন রয়েছে এবং বা বলতে পারেন যে অনুকূল পরিস্থিতি রয়েছে, যা বৃষ্টিপাত ঘটাতে সহযোগিতা করছে, এগুলো বলা যায়। এর পাশাপাশি 22 তারিখে নতুন করে উত্তর পশ্চিম ভারতে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, এটা বলা রয়েছে। বাকি যেগুলো ঘূর্ণাবর্ত ছিল সেগুলো ইতিমধ্যে শক্তি ক্ষয় করতে শুরু করেছে। এদিকে দেখুন আমরা যে আলোচনাটা হলো সেটা হচ্ছে আমাদের চিত্রের মাধ্যমে দেখুন, বাঁদিকের চিত্রে দেখা যাচ্ছে যে এই পূর্ব দিকে সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখানে দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া আছে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ, বিহার রয়েছে আমাদের,
ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এই সমস্ত অংশে কিন্তু শিলা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শনিবার পর্যন্ত এই রকমই প্রায় রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে অনেক এলাকাতে বৃষ্টিপাত বাড়তে পারে, বৃষ্টিপাতটা হতে পারে। এবার বিক্ষিপ্তভাবে ওই ঝড় বৃষ্টির দুর্যোগ তো থাকবেই, মানে একটা ব্যাপক সতর্কতা ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গেছে। তো আমরা বিগত কয়েক বছর আপডেট দিচ্ছি, কিন্তু এবছরের জন্য শিলা বৃষ্টিপাতের সতর্কতাটা সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। জানাবেন আপনাদের এলাকায় শিলা বৃষ্টিপাত হয়েছিল কিনা, চাষের কোনো ক্ষতি হয়েছিল কিনা, লাইক করে দেখতে থাকুন। এবার উইন্ডে দেখা বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি, পুরোটা দেখুন, তাহলে অনেকটাই সুবিধা হবে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। পুরো যদি উপগ্রহ চিত্রটা দেখেন, যেটা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানের পূর্ব দিক কিছুটা এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দেখুন এখানে কিন্তু বজ্রশেল তৈরি হয়েছে এবং দিল্লি সাইডগুলো সব বৃষ্টিপাত চলছে এবং উত্তরপ্রদেশেও বৃষ্টিপাত চলছে এবং এখানে বজ্রশেলও রয়েছে, বৃষ্টিপাত চালু হয়ে গেছে, প্রচুর পরিমাণে মেঘও রয়েছে। এই মেঘ এইদিকে আস্তে আস্তে এগোচ্ছে, আর এইদিকে কিছু মেঘ আবার তৈরি হওয়ার মতো পরিস্থিতি রয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে, যা পূর্ব দিকে এগিয়ে যেতে পারে, যা পুরুলিয়া পরবর্তীকালে, পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে হয়ে পূর্ব দিকগুলোতে আমাদের এই জেলাগুলিতে দিতে পারে। দেখুন ইতিমধ্যে এখানেও বজ্রশেল তৈরি হওয়া শুরু হয়েছে, রাঁচি, রাউরকেল্লা, জামশেদপুর এই কাছাকাছি এলাকা ধরে। পরের দিকে এখানে ধানবাদ বা দেওঘরের কাছে উঠতে পারে, আবার কিছু কিছু মেঘ আমাদের এই উড়িষ্যার এই দিকটাতে উঠতে পারে, যা ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিক হয়ে মানে বা এদিক থেকে নেমে আসতে পারে। কিছু উইন্ড প্যাটার্ন দেখা যাচ্ছে যে এটা এইরকমভাবে তেলছাপাবে যায়, উত্তর পূর্ব দিকে যেতে চাইছে মেঘগুলো, মানে যেটা তৈরি হচ্ছে সেটা এইরকমভাবে যেতে চাইছে, বুঝতে পারছেন না, কিছু কিছু এরকমভাবে। আর এইদিকে যেটা রয়েছে ইতিমধ্যে যেটা তৈরি হয়েছে, দেখুন উত্তরবঙ্গে ফাঁকা রয়েছে, এখান থেকে আবার মেঘ তৈরি হবে, যা এদিকে নেমে আসতে পারে। কিন্তু এই মুহূর্তে যেটা তৈরি হয়েছে আসাম, মেঘালয় এবং রয়েছে ময়মনসিংহের উপর দিয়ে বজ্রবিদ্যুৎ সেখানে এবং ঢাকা বিভাগের উত্তরভাগেও বৃষ্টিপাত চালু রয়েছে, যে দিকগুলো থেকে যাচ্ছে, যে সিলেটের দিকে হয়ে এবং দক্ষিণ আসামের দিকেও বৃষ্টিপাত হচ্ছে এবং মেঘালয়ের দিক হয়ে শিলং এগুলোতে হয়ে গুয়াহাটি আসামের এইগুলোতে হয়ে এদিকে যাচ্ছে এবং মেঘলা আকাশ কিন্তু উত্তর পূর্ব ভারত এগুলোতে তৈরি হয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে বৃষ্টিপাত কিন্তু একদিকে দুদিকে চালু হয়েছে, আর এগুলোতে পরবর্তী ক্ষেত্রে আসবে, সেই ব্যাপারগুলো দেখছি। বজ্রপাতেরও ব্যাপার থাকবে কিছু কিছু অংশে, একটু দেখে নেওয়া যাক বজ্রপাত কেমন থাকতে, বজ্রবিদ্যুৎ কেমন থাকতে পারে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু পরিবেশ এই অঞ্চলগুলিতে থাকছে, এগুলো কতক্ষণ থাকবে, বিকেল পর্যন্ত থাকবে। এবং কোথাও কোথাও দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি হতে পারে, সেগুলো রয়েছে কিন্তু আমাদের হুগলির জেলা রয়েছে, বাঁকুড়া জেলা রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম জেলা রয়েছে, নদিয়ার দিকেও রয়েছে দেখা যাচ্ছে। এই যেটা বলছিলাম বাঁকুড়া, কতুলপুর, বর্ধমান, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, বনগাঁ এগুলোতেও থাকতে পারে এবং হাওড়ার আশেপাশেও থাকতে পারে, হাওড়া এগুলোতে বা মেদিনীপুরের উত্তর ভাগগুলোতে মানে পশ্চিম মেদিনীপুর ধরে এগুলো থাকতে পারে এবং বিহারের দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এগুলো হতে হতে যেতে পারে। এগুলো রকম করে 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 যেতে পারে, এগুলো টাইমগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে বদল হবে এরকমভাবে। এগুলো পরবর্তী ক্ষেত্রে এখন এই জায়গাতেও চলে আসতে পারে, যে সরমনগর আশেপাশে যেগুলো রয়েছে, বনগাঁ, হাবড়া, চন্দন, চাকদা, তো এই এলাকার উপর দিয়ে বাংলাদেশের মেহেরপুর, খুলনার উপর দিয়ে ঝিনাইদহ, করচাঁদপুর, লোহগড়া এই সাইডগুলোর উপর দিয়ে যেতে পারে এবং রাজশাহী, রাজশাহী এবং রংপুর মানে দিনাজপুরের কাছ ধরে, উত্তর দক্ষিণ দিনাজপুরের কাছ ধরে কিছু মেঘ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যেতে পারে, যা কোচবিহার, আলিপুরদুয়ার, রংপুর এবং আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ সহ ময়মনসিংহ, সিলেটের উপর দিয়ে এরকম যেতে পারে। তো ওই দিকটাতে কিন্তু এবং যেটা ত্রিপুরার কিছু কিছু অংশে এবং দক্ষিণ আসামে এরকম যেতে পারে। পরের দিকে রাত থেকে সকালেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা মালদা, বীরভূম, মুর্শিদাবাদের উপরে ব্যাপক বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি করতে পারে। রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া এই অংশে, করিমপুর, দেখুন এই যে রয়েছে জলঙ্গি, লালগোলা এইগুলোর উপর দিয়ে আমাদের কালনা, কাটোয়া, বীরভূমের কিছু অংশ ধরে এদিকে নেমে আসতে পারে। সুতরাং এগুলো যদি হয় তাহলে ব্যাপারটাই যে বোলপুর, কুসকরা, বেলডাঙ্গা, মেহেরপুর, কাটোয়া রয়েছে, পূর্বস্থলী এগুলোতে হতে পারে এবং দেখুন ঢাকা সহ এগুলোতে আসতে পারে, 24 পরগনার উপর এরকমভাবে আসতে পারে। আবার শনিবারও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে, যা পশ্চিমের দিক থেকে পূর্ব দিকের জেলাগুলিতে বেশি হওয়ার সম্ভাবনা বলেছে আবহাওয়া দপ্তর। সামান্য আপডেটে অদল বদল হতে পারে, হয়তো যদি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কম হয় বা দুর্যোগ কম হয় ভালো, নর্মাল বৃষ্টি হোক, কিন্তু ওই শিলা বৃষ্টিপাত বা সব ঝড় টড় হলে মানুষের ক্ষতি হয়, সমস্যা বাড়ে, এইগুলো কিন্তু রয়েছে। রবিবার থেকে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কমে যাওয়ার চান্সটা অনেকটা বেশি, তারপরে আবার থাকবে ওই 27 তারিখ 28 তারিখের আশপাশ কাছে বা 26, 27, 28-এর মধ্যে কিছু থাকতে পারে অল্প স্বল্প করে। তবে এগুলোতে দুর্যোগের ব্যাপার নয়, অল্প স্বল্প। 28 তারিখে একটু দেখা যাচ্ছে বেশি হতে পারে। 29 তারিখের ব্যাপারটা দেখে নিই, একটু কমের দিকেই রয়েছে, মাসের শেষের দিকটাতে কমের দিকে রয়েছে। আবার এপ্রিল মাস চলে আসবে, এপ্রিলে তাপমাত্রা বেড়ে যাবে মনে হচ্ছে 38 ডিগ্রি বা 39 ডিগ্রি কাছে চলে যাবে, তাপমাত্রা বাড়বে, তখন আবার কিছু হলে জানা যাবে। আপাতত এগুলো দেখিয়ে দিলাম, এবার একটু বৃষ্টিপাতগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। দমকা ঝোড়ো হাওয়া থাকবে, বৃষ্টিপাতটা ফেলে দেয়। ইতিমধ্যে দেখুন বৃষ্টিপাত কিন্তু রাত থেকে সকালেও আসবে। শুক্রবারে যে বৃষ্টিপাতগুলো রয়েছে ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে বেশ কিছু অংশে, তো বৃষ্টিপাত দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ রয়েছে, বাংলাদেশে রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম হয়ে
ত্রিপুরা এবং আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাত কিন্তু যাবে এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি মাঝারি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে রয়েছে এবং পুরো পশ্চিম বর্ধমান বা এদিকে কিছু কিছু পুরুলিয়ার দিক থেকে আসবে, পরবর্তী ক্ষেত্রে এগুলো এরকমভাবে আসতে পারে, যা বেশি বৃষ্টিপাত বাড়িয়ে ফেলতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে রয়েছে আমাদের হুগলি, হাওড়া, কলকাতার আশেপাশে 24 পরগনার দিকগুলোতে বাড়িয়ে দিতে পারে এবং রংপুর, দিনাজপুর, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও বেশ কিছু অংশে, আসাম মেঘালয়ের পশ্চিমভাগেও বৃষ্টিপাত বাড়িয়ে ফেলতে পারে। এখানে ছবিগুলোর সঙ্গে বাস্তবে ফারাক হবে, বৃষ্টিপাত ধেয়ে আসবে কিন্তু, বুঝতে পেরেছেন তো। রাত থেকে সকালেও বৃষ্টিপাত, বিহারের দিকেও প্রচুর বৃষ্টিপাত হতে পারে, যা পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম এই এলাকার উপর দিয়ে এবং এই রংপুর, রাজশাহী এগুলোতে হয়ে ত্রিপুরার দিকে এই বৃষ্টিপাতের পরিবেশ আসতে পারে রাত থেকে সকালে, এবং ভারী বৃষ্টিপাতের মতনও পরিবেশ তৈরি করতে পারে। তাই উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়ার দিকে এবং বরিশাল, খুলনা এগুলোতে এবং বঙ্গোপসাগরে কিন্তু মৎস্যজীবীদের 22 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে, রবিবার পর্যন্ত। এখানে ঝোড়ো হাওয়াও থাকতে পারে এবং শনিবারে কিন্তু বৃষ্টিপাত, ঈদের দিনেও বৃষ্টিপাত, মানে ঈদের সময়তেই বৃষ্টিপাতটা কিন্তু আসতে পারে। ঈদে কিন্তু প্রভাবটা পড়ছে, বৃষ্টিপাতের প্রভাবটা, বুঝতে পারছেন তো। এরকমভাবে বৃষ্টিপাতটা আসবে, তাই এরকমভাবে রয়েছে। রাত থেকে সকালেও হতে পারে কিছু কিছু বৃষ্টিপাত, আবার কিছু কিছু বৃষ্টিপাত কোথাও দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের আশপাশ থেকে রাতের মধ্যেও এরকমভাবে আসতে পারে। দিয়ে বাঁকুড়াতে এদিক হয়ে মুর্শিদাবাদ এইসব হয়ে বাংলাদেশ হয়ে ত্রিপুরা, চট্টগ্রাম, মিজোরামের দিকে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে যে সমাপ্ত হতে পারে। 22 তারিখে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, উত্তরবঙ্গে কিছু থাকতে পারে, সোমবার থেকে পরিষ্কার দিকে দেখা যেতে পারে। এই আপাতত রয়েছে। ধন্যবাদ।